গুড মর্নিং এক্সপ্লোরার্স। আজকে আমাদের ট্রিপের ডে 7। দেখতে দেখতে খুবই তাড়াতাড়ি 7 দিন কেটে গেল। ট্রিপ প্রায় শেষের দিকে। মনটা একটু খারাপ লাগছে, এত সুন্দর স্পিতি ভ্যালি ছেড়ে চলে যেতে হবে। তো আজকে আমরা যাচ্ছি কাজা থেকে কালপা। আজকে সারাদিনই প্রায় জার্নি হবে, 5-6 ঘন্টা লাগবে। তারপর এই আর কি, এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। সো এত সুন্দর ভিউটা সত্যি খুব মিস করবো। আর কাজাতে তো 3 দিন ছিলাম, তাই আমার মনটা ভীষণই খারাপ লাগছে, যেতে মন হচ্ছে না। ব্রেকফাস্টে খুব টেস্টি ভেজ স্যান্ডউইচ আছে। আই এম গোয়িং টু মিস দিস ভিউ সো ভেরি মাচ। কাজার হোটেল ড্র্যাগন মাড হাউসে 3 রাতের খুব কমফোর্টেবলি কেটেছিল। কমফোর্টেবল রুমস, ভালো সার্ভিস আর খাবারের কোয়ালিটিও দারুণ। সাথে এদের সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। ব্রেকফাস্টের সময় আমাদের সাথে এরাও খেত। কাজা থেকে কল্পা প্রায় 210 কিলোমিটার মতন ডিস্টেন্স। যে রুট ধরে আমরা স্পিতি ভ্যালি ঢুকেছিলাম, আবার সেম রুটেই ফেরত যেতে হবে। মন খারাপ হচ্ছে, কিন্তু আবার ভালোও লাগছিল, কারণ জীবনের প্রথম বাইক ট্রিপে রোজ এত লম্বা ডিস্টেন্স আমরা বাইকে ট্রাভেল করছিলাম যে খুবই টায়ার্ড লাগছিল। তখন মনে হচ্ছিল যে বাস আর 2 দিন, তারপরে আরাম করে গাড়িতে বসে ঘুরতে পারবো। সবকিছুই ভালো খারাপ মিশিয়ে। যেমন গাড়িতে ঘুরলে কমফোর্টেবল ঠিকই, কিন্তু বাইকে বসে চারিদিকটা ঘুরে দেখার যে মজা, সেটা কিন্তু গাড়িতে নেই। আর যারা বাইক চালায় তাদের এক্সপিরিয়েন্সটা তো পুরোপুরি আলাদা, মানে দুটো একদমই কম্পেয়ার করা যায় না। যাই হোক, সেদিন আমাদের প্রায় 7-8 ঘন্টার জার্নি ছিল। সকাল 9টার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম, আর তখন টেম্পারেচার ছিল 5 ডিগ্রি। কাজা থেকে টাবো হয়ে নাকো পর্যন্ত যেতে হবে। তারপর পোয়ারি নামের একটি জায়গা থেকে কলপার রাস্তা ভাগ হয়ে যাবে। মানে ডে 2 এবং 3-তে আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম, আবার সেম রুটেই ফেরত যাচ্ছিলাম। কাজাতে আসার দিন এই রুটের রাস্তার কন্ডিশন ভালোই ছিল, তাই আশা করছিলাম ফেরার সময়ও ভালোই থাকবে। দেখতে দেখতে মাত্র 2 ঘন্টার মধ্যেই আমরা টাবো ক্রস করে গেছিলাম। টাবো ঢোকার দিনকেও পাহাড়ের উপর এই বুদ্ধা স্ট্যাচু দেখেছিলাম। জায়গাটার নাম কি বা কিভাবে যেতে হয় সেটা আমি আজও জানি না, তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও। আর আমাদের স্পিতি ভ্যালির এর আগের ব্লগগুলো, সিমলা থেকে কাজা এবং চন্দ্রতালের জার্নি, তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই চেক করো। সকাল 11:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম সুমদো ভিলেজে, যেটা স্পিতি এবং কিন্নর ডিস্ট্রিক্টের বর্ডার। বর্ডারে রয়েছে চেক পয়েন্ট। স্পিতি ভ্যালিতে যে কোনো গাড়ি বা বাইক ঢুকলে বা বেরোনোর সময় এখানে এন্ট্রি করাতে হয়। क्या है बाइक नंबर? बाइक नंबर है HP63C 7479। नाम? नाम सौम्य चक्रवर्ती। कहाँ जा रहे हो आज? आज हम लोग जा रहे हैं कल्पा। চেকপোস্টটা ক্রস করার পর আমার 3 দিন আগের কথা, মানে যেদিন আমরা স্পিতি ভ্যালিতে ঢুকলাম, সেদিনকার এক্সাইটমেন্টটা মনে পড়ছিল। সেই দিন কত মজা, কত এক্সাইটেড ছিলাম আমরা। আর ফেরার সময় এনার্জি একদম ডাউন, মনটাও হালকা খারাপ। দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম খাপ সংঘম, যেখানে স্পিতি রিভার আর সতলুজ রিভার এসে মিশেছে। দূরে পরিষ্কার জলটা হচ্ছে সতলুজ, আর এইদিকে মাডি ওয়াটার স্পিতি রিভার। ডে 2-তে সাংলা থেকে নাকো যাওয়ার পথে আমরা রাতের অন্ধকারে খাপ সংঘমে এসেছিলাম। তখন চারিপাশটা কেমন এবং কোথায় কি এসে মিলছে কিছুই বুঝতে পেরেছিলাম না।
তবে দিনের বেলা 4 ঘন্টা বাইক রাইডের পর কি যে ভালো লাগছিল, সুন্দর ঠান্ডা পরিবেশ। তাই লাঞ্চটা ওখানেই সেরে ফেলেছিলাম। নিয়েছিলাম মিক্স নুডলস আর সিড্ডু, একটি হিমাচলি ডিশ, ময়দার তৈরি একটা ব্রেডের মতন, আর ভেতরে সবজি পেঁয়াজ ঠেয়াজ দিয়ে একটা ফিলিং। অনেকটা পিঠের মতো, কিন্তু ঝাল পিঠে। ভালো। দুপুর 2:30টার সময় আমরা খাপ সাঙ্গাম থেকে কালপার জার্নি শুরু করি। তখন জার্নির আরও 85 to 90 কিলোমিটার্স বাকি ছিল, আর রাস্তা দারুণ সুন্দর। তবে খাপ সাঙ্গামের পর থেকে পুরো রুটটাই কিন্তু শুটিং স্টোন এরিয়া, মানে এই পাহাড়ের মাটিটা লুজ, তাই মাঝে মাঝে উপর থেকে টুকটাক করে পাথর পড়ে। কারণ এখানে সবাই দাঁড়িয়ে আছে, এদিকে একজন, এদিকে একজন, আর পাশে আমরা, আর উপরে এটা কি মনে হচ্ছে আজ পড়বে কি পড়বে না এটা। তখন সেই দিনের জার্নির হাফ রাস্তা কভার হয়ে গেছিল, তাই লাঞ্চের পর আমরা একটু রেস্ট নিতে নিতে আস্তে আস্তে এগোচ্ছিলাম, কারণ গুগল ম্যাপে দেখাচ্ছিল আর মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। স্পিতির পাহাড়গুলো ছিল পুরো ব্যারেন, সবুজের চিহ্ন খুবই কম, নেই বললেও চলে। এবার যখন আমরা নিচের দিকে নামছিলাম তখন আস্তে আস্তে পাহাড়ের দৃশ্য চেঞ্জ হচ্ছিল। সামনে সবুজ পাহাড় আর রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে সতলুজ রিভার, ভীষণই সিনিক রুট। এই রাস্তায় মাঝে মাঝে এরকম ছোট ছোট হাফ টানেলস রয়েছে, আর সাথে আছে ক্লিফ হ্যাঙ্গার্স। পাহাড়ি রাস্তাতে, বিশেষ করে হিমাচল প্রদেশে, ডেস্টিনেশন তো সুন্দর বটেই, তবে আমার মতে জার্নিটা আরও বেশি সুন্দর। তাই আমি আর বেশি কথা বলবো না, তোমরা অন স্ক্রিন এই জার্নিটা এনজয় করো। তখন বাজে দুপুর 4টে। আমাদের জার্নির আরও 1 ঘন্টা মতন সময় লাগবে দেখাচ্ছিল, কিন্তু 4টের সময় কেমন রাস্তাটা অন্ধকার অন্ধকার লাগছিল, মনে হচ্ছিল যেন সানসেট হয়ে গেছে, কারণ আকাশ পুরো মেঘে ঢেকে গেছিল। আমাদের এই 7 দিনের জার্নিতে তখনও পর্যন্ত আমরা একদিনও বৃষ্টি বা স্নোফল পাইনি, কিন্তু সেই দিন আকাশের অবস্থা দেখে মনে হচ্ছিল বৃষ্টি নামবে, এবং তখন আমরা স্পিড নেওয়া শুরু করলাম যাতে বৃষ্টি নামার আগে কল্পা পৌঁছে যায়। পাহাড়ি রাস্তাতে বৃষ্টিতে বাইক চালানো একটু রিস্কি, আর যত এগোচ্ছিলাম ততই যেন আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছিল। তখন টেম্পারেচার 12 থেকে 14 ডিগ্রি মতন ছিল, যেহেতু আমরা অনেকটাই নিচে নেমে এসেছিলাম। তবে মেঘলা ওয়েদারে বাইক রাইডের মজাই কিন্তু আলাদা। তখন আমাদের জার্নির আর মাত্র 20 কিলোমিটার বাকি ছিল, আর এরই মধ্যে 1-2 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছিল। তাই রেকংপিও ঢোকার ঠিক আগের টার্নিংটাতে আমরা বাইক দাঁড় করিয়ে রেনকোট পরে নিয়েছিলাম। পড়ে নে, রেনকোটটা পড়ে নে বারবার। সামনেটাতে হবে।
রেকংপিও যাওয়ার রাস্তাটা বেশ খাড়া এবং খুবই শার্প বেঞ্চ রয়েছে। তার মধ্যে শুরু হয়েছিল বৃষ্টি। সামনে থেকে কোনো বড় ট্রাক বা গাড়ি আসলে আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম। বিশেষ করে এই টার্নগুলোতে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কেয়ারলেস হলেই প্রবলেম। রেকংপিও কিন্নর ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড কমার্শিয়াল হেডকোয়ার্টার্স। এখান থেকে কল্পা মাত্র 5 কিলোমিটার। রেকংপিও হাইলি কমার্শিয়ালাইজড, যত মার্কেট, স্কুল, পেট্রোল পাম্প, লোকালসরা সব এখানেই বেশি থাকে। যারা কল্পা থেকে কাজা ট্রাভেল করে তাদেরকে রেকমেন্ড করা হয় রেকংপিও থেকেই বাইক বা গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিতে, কারণ এই পুরো রুটে আর কোথাও কিন্তু কোনো পেট্রোল পাম্প ছিল না। এছাড়া কল্পাতেও কিন্তু কটা হোটেল আর হোমস্টেস ছাড়া কিছুই নেই। তো কোনো এমার্জেন্সি সিচুয়েশন বা এটিএম এর দরকার পড়লে সবকিছুই রেকংপিওতে অ্যাভেলেবেল। কোন দিকে সেটা তো বলবি। সোজা দেখা যায় এটা তো ভুল। অত 7 কিলোমিটার থেকে 14 কিলোমিটার হয়ে গেছে তো। বাক করতে হবে, বাক কর। কোন দিকে? সোজা। এই তেরা এখানে দাঁড়িয়ে আছে। हाँ हाँ ये देखी नहीं। রেকংপিও থেকে কল্পা যাওয়ার রাস্তাটা আমরা ভুলিয়ে ফেলেছিলাম। गूगल से गूगल ही हो सकता है। পুরো ট্রিপটাই কিন্তু আমরা ম্যাপের ভরসাতেই ঘুরেছি, কিন্তু সত্যি বলতে রোজই প্রায় রাস্তা গন্ডগোল হয়েছে। আর বেশ অনেকবারই একই জায়গা থেকে গোল গোল ঘুরেছি। এর আগে কাজা মার্কেট খুঁজে পাচ্ছিলাম না, সেদিনও বেশ অনেকবার এদিক ওদিক করে অনেকক্ষণ সময় নষ্ট হয়েছিল। তো ইভেনচুয়ালি লোকালসদের সাহায্যেই সঠিক রাস্তাটা খুঁজে নিতে হয়। वो नीचे से रोड बोल रहा था ना। हाँ, मुझे भी वही लग रहा है, जो वो नहीं बोल रही थी मैं वन वे तुमने बोला आई गेस वही बोल रहा है, क्योंकि ये तो वापस घूमने के लिए ही बोल रहा 14 किलोमीटर दिखा रहा होगा है। ये वापस घूमने के लिए बोल रहा है। हाँ तो आगे जाएगा। घुरी ना। একই রাস্তা দিয়ে দুবার ঘোরার পর অবশেষে সঠিক রাস্তাটা খুঁজে পেয়েছিলাম। আর রাস্তা খুঁজতেই প্রায় 15-20 মিনিট সময় নষ্ট হয়ে গেছিল। তাও একদিকে ভালো ছিল যে বৃষ্টিটা থেমে গেছিল, না হলে আরো অসুবিধায় পড়তাম। রেকংপিও ক্রস করার পর রাস্তাটা কি যে সুন্দর, একদিকে পাইন ফরেস্ট আর একদিকে আপেল গাছ। আর বাঁ দিকটা তখন মেঘে ঢাকা ছিল, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে পুরো রাস্তা জুড়েই নাকি কিন্নর কৈলাস রেঞ্জ দেখা যায়।
ওখানে সোমা কোথায় গাড্ডা ঢুকিয়েছে বাইক। ফিটে লোকেটেড হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টে কল্পা নামের এই ছোট্ট গ্রামটি, যেখান থেকে কিন্নর কৈলাস পর্বত দেখা যায়। আকাশে মেঘ থাকাতে আমরা তখনও দেখতে পেয়েছিলাম না। তবে রাস্তার চারিপাশে রয়েছে অ্যাপেল অর্চার্ড, ভীষণ সুন্দর। প্রত্যেকটা গাছে আপেল হয়ে আছে ভরে ভরে, ফ্রেশ কিন্নর অ্যাপেলস। কল্পাতে আমাদের হোটেলের নাম ছিল দ্য মঙ্ক, কিন্তু গুগল ম্যাপ দেখে আবার আমরা ভুল লোকেশনে চলে গেছিলাম। তুমি একটা কিউটু, তুমি কিউটু, তুমি কিউটু। শিপ, এই বাবা, পদ্মগুলো। জানতে পারলাম হোটেলটা আরেকটু উঁচুতে, ওখান থেকে আরো 3 মিনিট মতন জার্নি। তখন বাজে বিকেল 5টা। হোটেলে ইলেকট্রিসিটি ছিল না। ওদিকে ঝড় বৃষ্টি বা স্নোফল হলে ইলেকট্রিসিটি থাকে না। তবে হোটেলের বারান্দা থেকে ভিউটা অসাধারণ। চোখের সামনে মেঘের আড়ালে কিন্নর কৈলাস পর্বত, বৃষ্টি ভেজা রাস্তা আর খুব ঠান্ডা। সানসেটের আগে আলো থাকতে থাকতে আমরা হোটেলের আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। পুরোটাই মেন রোড, এক পাশে পাইন গাছ আর এক পাশে সব হোটেলস লাইন দিয়ে। নিচের দিকে লোকালসদের বাড়ি এবং স্কুলও রয়েছে। ওখানে ট্যুরিস্ট স্পটসের মধ্যে রয়েছে ভিউ পয়েন্ট আর কয়েকটা টেম্পলস। কল্পাতে আমাদের শুধু নাইট স্টে এর জন্যই থাকা। ট্যুরিস্ট স্পটগুলো ঘোরার জন্য ওখানে 1 দিন বা 2 দিন পুরো থাকলে ভালো হয়। অন্ধকার হওয়ার সাথে সাথেই হোটেলে ইলেকট্রিসিটিও চলে এসেছিল। রুমগুলো বেশ বড় এবং কমফোর্টেবল ছিল। বাথরুমটা তো বিশাল বড়। ফ্রেশ হয়ে আমরা ইভিনিং স্ন্যাক্স খেতে গেছিলাম এবং গিয়ে দেখি আলাদাই ব্যবস্থা। স্পিকারে দারুণ নাচার মতন গান চলছিল, যেই গান শুনে আর বেশিক্ষণ এক জায়গায় বসে থাকা যাচ্ছিল না। সবাই আস্তে আস্তে ডান্স শুরু করে দিয়েছিল। প্রায় 1-2 ঘন্টা নাচ গান করার পর আমরা ডিনার করেছিলাম। লাস্ট নাইট সবার সাথে দারুণ কেটেছিল। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।